সুদানের সেনাবাহিনীর কাছে $1.5 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রি করবে পাকিস্তান। চলতি মাসে এমন খবর প্রকাশ করে রয়টার্স। সামরিক চুক্তি বিবেচনায় এটি কোনো মেগা ডিল না হলেও আল জাজিরার বিশ্লেষণ বলছে, আরব রাষ্ট্রগুলোতে নিজস্ব প্রযুক্তির সমরাস্ত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে ইসলামাবাদের। এর আগে গেল সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান। চুক্তির কয়েক সপ্তাহ আগে কাতারে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েল। প্রশ্নের মুখে পড়ে গালফ রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চয়তা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। বিশ্লেষকরা বলছেন, গেল কয়েক বছরে এশিয়া ও আফ্রিকায় যুদ্ধবিমান বিক্রি করলেও মধ্যপ্রাচ্য অঞ্চলে নিজেদের ফুটপ্রিন্ট রাখতে তেমন গরজ দেখায়নি পাকিস্তান। কিন্তু সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে চুক্তি করে নতুন এক প্রতিরক্ষা বলয় তৈরির পথে দেশটি। এখন প্রশ্ন ওঠে, সামরিক চুক্তি ও সরঞ্জাম বিক্রি করে পাকিস্তানের সেনাবাহিনী কি পারবে আরব বিশ্বে নিজেদের সক্ষমতার জানান দিতে? কৌশলগত চুক্তির পর পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহীদের তালিকায় যোগ হয় সৌদি আরবের নাম। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কেনার আগ্রহ আছে ইরাকের। অত্যাধুনিক এই জেট বিমানের 58% বানানো হয় পাকিস্তানে, বাকি 42% বানায় চীন। পাকিস্তানের তৈরি এই বিমান ব্যবহার করে আজারবাইজান, নাইজেরিয়া ও মিয়ানমার। বিশ্লেষকরা বলছেন, গেল মে মাসে পেহেলগাম কাণ্ডের জেরে ভারত পাকিস্তানের 4 দিনের সংঘাতে ভারতীয় যুদ্ধবিমানগুলোকে কুপোকাত করতে JF-17 ও যুক্তরাষ্ট্রের F-16 ব্যবহার করে পাক সেনারা। এর পরপরই যুদ্ধক্ষেত্রে সফল JF-17 কিনতে আগ্রহ দেখাচ্ছে ভিনদেশিরা। সৌদি সমর্থিত সুদান সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি করতে গেলে পথের কাঁটা হতে পারে আরব আমিরাত। সুদানে বিদ্রোহী RSF-কে অর্থ সহায়তা দেয় আমিরাত, এমন অভিযোগ আছে নানা মহলে। ইয়েমেন ইস্যুতেও সম্প্রতি বিরোধপূর্ণ অবস্থান আরব আমিরাত ও সৌদি সরকারের। ফলে আরব বিশ্বে নিজেদের ফুটপ্রিন্ট রাখার পথটা সহজ হবে না পাকিস্তানের জন্য। বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম আমদানিকারক দেশও এই পাকিস্তান, যার অধিকাংশই আসে চীন থেকে। তবে বছরে গড়ে প্রায় $50 মিলিয়ন যুদ্ধাস্ত্র রপ্তানি করে দেশটি। কিন্তু দেখা যাচ্ছে, গেল 2022-23 অর্থ বছরে প্রায় $400 মিলিয়ন অস্ত্র রপ্তানি করেছে তারা। 2021-22 অর্থ বছরে যার পরিমাণ ছিল মাত্র 13 মিলিয়ন। আর এখানে JF-17 যুদ্ধবিমানের অবদান সবচেয়ে বেশি বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। কেট্রেডের তথ্য অনুযায়ী 2024 সালে আজারবাইজানের সঙ্গে JF-17 যুদ্ধবিমানের $1.5 বিলিয়ন চুক্তি ছাড়াও সৌদি আরব, লিবিয়া ও সুদানের কাছে অস্ত্র বিক্রি করে সম্ভাব্য $13 বিলিয়ন আয়ের পথে আছে পাকিস্তান। এতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ প্রায় 82% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে চীন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে আরব বিশ্বে পাকিস্তান নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রক্রিয়ায় কতটা সফল হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।